Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share. তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সৈকত টেকজোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আমরা গত পর্বে ইনসার্ট এই মেনুটা কিন্তু শেষ করে দিয়েছিলাম। সবগুলো কমপ্লিট। এখন আজকে আমরা দেখব ডিজাইন সেকশনটি। তো ডিজাইন সেকশনের প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে থিমস। তো দেখেন এখানে অনেকগুলো কিন্তু থিমস আমাদের সাজানো আছে। আমরা মূলত অফিসটা ইউজ করি। অফিস অর্থাৎ এই যে আপনার ডেমো যেগুলো দেখানো আছে এই অনুযায়ী আমাদের টেক্সটটা আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা সেটা চেঞ্জ করতে পারি। এক্সাম্পল আমরা যখন হোমে ছিলাম দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো ডেমো ছিল। তো এই টাইপের আর কি এখানে আমরা সেগুলো দেখতে পাই। এখানে অনেকগুলো থিমস আছে, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। এরপরে যে বিষয়টি হচ্ছে কালার প্যানেল। দেখেন এখানে কালারের বিভিন্ন প্যানেল আছে। আমরা এখন মূলত ব্যবহার করছি হচ্ছে অফিস। এখন দেখেন আমরা যদি হোমে ক্লিক করে এই যে কালার প্যানেলে ক্লিক করি, দেখেন এটা একটা কালার প্যানেল তৈরি হয়ে আছে। খেয়াল করেন কালারের দিকে একটু যদি আমরা খেয়াল করি, দেখেন এখানে একটু ব্লু ব্লু বা এরকম বিভিন্ন কালার চলে আসছে। এখন আমি যদি ডিজাইন থেকে কালার প্যানেলটা অনলি রেড অরেঞ্জ করে দেই, এইবার আমি যদি হোমে ক্লিক করে এখানে কালার প্যানেলটা দেখি, দেখেন শুধুমাত্র রেড আর অরেঞ্জের কিন্তু একটা কম্বিনেশন এখানে চলে আসছে। তো এই আর কি কালার প্যানেল, আমরা বিভিন্ন কালার প্যানেল এখান থেকে আমরা কালার প্যানেলগুলো সিলেক্ট করতে পারি। আমি যদি এখানে গ্রিন ক্লিক করি, দেন হোমে ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু গ্রিনের একটা কম্বিনেশন তৈরি হয়ে গেছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমি এটা অফিসটাই রেখে দিলাম। এরপরে যে বিষয়টি আছে হচ্ছে ফন্ট। এগুলো মূলত ফন্ট স্টাইল, ঠিক আছে। তো যেটা আমরা হোম সেকশনেও কিন্তু দেখতে পাই, এই যে এখানে ফন্ট স্টাইল। তো এখানে একটা এক্সট্রা পার্ট করে দিয়ে দিয়েছে আমাদের ফন্ট স্টাইলগুলো। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। তো এখান থেকে আমরা প্যারাগ্রাফ স্পেসিং এর বিভিন্ন জিনিস আমরা এখানে আর কি কাস্টমাইজ করতে পারি। আমরা এটি কিন্তু হোম সেকশনেও পাই, এই যে প্যারাগ্রাফ এর ভিতরে আমরা এখান থেকে কিন্তু আমরা এইগুলো করতে পারি। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ইফেক্ট, এরা আমাদের অত কাজে লাগে না। এরপরে আছে ওয়াটারমার্ক, যেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ওয়াটারমার্ক আমরা অনেক সময় এই বিভিন্ন আমাদের কাগজ বা নোটসে আমরা অনেক সময় দেখতে পাই যে জলছাপ, যেটা আমরা বাংলাতে বলি জলছাপ দেওয়া থাকে। তো আমি যদি একটা ওয়াটারমার্ক এখানে দিতে চাই এই পেজের ভিতরে, তাহলে আমি কি করতে পারি, আমি এই যে দেখেন এই ওয়াটারমার্কের এই ড্রপ ডাউনে ক্লিক করলাম, দেন আমার যে ডিজাইনটা এখান থেকে নিতে চাই জাস্ট তার উপরে একটা ক্লিক দিলাম, দেখেন আমার কিন্তু এখানে একটা নাম চলে আসছে, দেখছেন। তো আমি যদি এখানে আমাদের নিজেদের ব্র্যান্ডের নাম দিতে চাই তাহলে আমরা কি করতে পারি, এখানে ক্লিক করলাম, দেন কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলাম। দেওয়ার পরে দেখেন এইখানে যে টেক্সট নামে যে অপশনটা আছে এটা আমি জাস্ট মার্ক করলাম, দেন আমি এখানে দিলাম সৈকত টেক জোন। ওকে, দেওয়ার পর আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে। এখন দেখেন আমি এখান থেকে চাইলে টেক্সটের ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারি। আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, দিয়ে আমি যদি এইটাতে ক্লিক করি, দেন অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখেন আমার টেক্সটের ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি টেক্সটের সাইজ বড় ছোট করতে পারি, দেন অ্যাপ্লাই করে করে আপনারা দেখবেন ছোট বড় আমি 54 করে দেই, দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করি, মোটামুটি একটু বড় হয়েছে। আমি যদি আরো একটু বড় করতে চাই, এখানে দেখেন অনেকগুলো সাইজ আছে। এরপরে দেখেন এই যে আমাদের জলছাপ বা ওয়াটারমার্ক, এইটা যে কালারটা আছে আমরা যদি এটা চেঞ্জ করতে চাই, দেখেন এখানে কালার নামে একটা সেকশন আছে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, দেওয়ার পরে আমি যদি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখেন সেই কালারটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখান থেকে রেড সিলেক্ট করি, দেন অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখেন এটা কিন্তু রেড অনুযায়ী আমাদের হয়ে গেছে। লেআউট, লেআউটের ভিতরে দুইটা অপশন আছে। আমি এই দেখেন এটা যে কোনাকুনি অপশন আছে, আমি যদি এটা সোজা করতে চাই জাস্ট হরিজন্টালি ক্লিক করে আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে দেখেন এটা হরিজন্টাল হয়ে গেছে। এটাতে ক্লিক করলাম, দেন অ্যাপ্লাই, দেখেন বাঁকা হয়ে গেছে। আশা করি ওয়াটারমার্ক বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এখন আমি যদি এই ওয়াটারমার্কটা ডিলিট করতে চাই তাহলে কি করব, ওয়াটারমার্কের এই ড্রপ ডাউনে ক্লিক করলাম, দেন রিমুভ ওয়াটারমার্ক। তাহলে বুঝতে পারলেন যে কিভাবে আমার ওয়াটারমার্কটা অ্যাড করলাম এবং রিমুভ করলাম। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে পেজ কালার। আমি যদি পেজ কালারে ক্লিক করি, দেন দেখেন আমি যদি এর উপর মাউস রাখি, দেখেন এখানে আমার মেবি কিছু একটা আসছে যার জন্য এরকম হচ্ছে, কন্ট্রোল এল। ওকে, আমি যদি এখন পেজ কালারে দিই, দেখেন এখানে কিন্তু বিভিন্ন কালার চলে আসছে। আমি আমার ইচ্ছা মতো কিন্তু পেজের একটা কালার এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এটা আপনারা নিজেরাই কাস্টমাইজ করে দেখবেন। এরপরে আছে পেজ বর্ডার। আমি যদি পেজ বর্ডারে ক্লিক করি, দেন দেখেন এখানে যদি বক্সে আমি এটা ক্লিক করি, দেখেন এখানে পেজের বিভিন্ন রকম ফরম্যাট আছে। আমি যদি জাস্ট এইটাতে ক্লিক করি, দিয়ে ওকেতে ক্লিক করি, দেখেন পেজের একটা বর্ডার কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো পেজ বর্ডারে ক্লিক করে আপনারা এই যে বিভিন্ন জিনিস যে অপশনগুলো আছে পেজ বর্ডারের, এই প্রত্যেকটা অপশন আপনারা একটু দেখবেন কাটাকাটি করে।
তো আমি যদি আর একটা বর্ডার নিয়ে আপনাদের দেখাই, আমি যদি এখান থেকে জাস্ট এই বর্ডারটা নিয়ে দেখাই, ক্লিক করলাম, জাস্ট ওকেতে ক্লিক করলাম, দেখেন আমার বর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এই বর্ডারটা ডিলিট করতে চাই তাহলে কি করব, জাস্ট বর্ডারের উপর ক্লিক করব, দেন এই যে নান নামে যে অপশনটা আছে আমি ক্লিক করলাম, দেন ওকে, দেখেন আমার এটা কিন্তু চলে গেছে। আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।